বল। সামনেটা ছেড়ে দেবেন স্যার, একটু সামনেটা ছেড়ে দেবেন। ছেড়ে দিন। সামনেটা ছেড়ে দিন। আসছে দাদা, দাদা এই হাত অডিও কোথায়? মাইকে বলো, মাইকে বললে ভালো হয়। মাইকটা দিন, মাইকটা দাও না। আমাকে কে ধরছিস? অডিওই তো নেই। অডিও নেই। আচ্ছা, আমাদের অডিও আছে। আচ্ছা তো অভিজিৎ বললাম বুক চল দেখো। আরে বক্সটা লাগাতে পারো, বুমটা নিয়ে অডিও পাচ্ছি না। ওখানে বুম করে কোনো অডিও মাইকেও বলছে। দাদা একটু মাইকে বললে বেটার হতো দাদা। একটু অডিও পাচ্ছি না এখানটা। থ্যাংক ইউ দাদা। আপনারা দেখেছেন কোভিডের ঊর্ধ্বমুখী এবং পার্সন পজিটিভ প্রত্যেক দিন বাড়ছে এবং শুধু একটা কলকাতায় বা বাংলায় বলে নয়, সর্বত্র একই পরিস্থিতি চলে হয়। তাই সারা বিশ্বে কোভিডের তৃতীয় ওয়েভ ছড়িয়ে পড়েছে এবং সেই নিয়ে আজকে আমাদের একটা রিভিউ মিটিং ছিল। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের মন্ত্রী হিসেবে আমি উপস্থিত ছিলাম। এখানে সর্বস্তরের জনপ্রতিনিধি যারা আছেন, এমএলএ সহ পঞ্চায়েত স্তরের পঞ্চায়েত সমিতির সভাপতি, সহসভাপতি, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ, জেলা পরিষদ সভাধিপতি সহ গ্রাম পঞ্চায়েত স্তরের মিউনিসিপ্যালিটির কোঅর্ডিনেটর, চেয়ারম্যান, বিডিও, বিএমওই, সিএমওই সবাই ছিলেন এবং সেই নিয়ে আজকে করোনা পরিস্থিতি নিয়ে আমাদের আলোচনা হয়েছে। কয়েকটা নির্দিষ্ট সিদ্ধান্ত আজকে সবাই আমরা গ্রহণ করেছি। কলকাতায় আপনারা দেখেছেন অদ্ভুত কেসমেন্ট বাংলা কলকাতা থেকে আসছে এবং কলকাতার অ্যাডজাসেন্ট যে বিধানসভাগুলো রয়েছে সেগুলোতে কোভিড পজিটিভিটি রেট হাই। তো নিয়েছি আজকে জেলা প্রশাসনের তরফ থেকে ডায়মন্ড হারবার ডিস্ট্রিক্ট বা ডায়মন্ড হারবার লোকসভা যে আগামী 2 মাস কোনো রকম কোনো রাজনৈতিক সমাবেশ হবে না। তৃণমূল, সিপিএম, বিজেপি, কংগ্রেস যে রাজনৈতিক দল হোক 28 ফেব্রুয়ারি অব্দি কোনো রাজনৈতিক সমাবেশ হবে না। এর সাথে কোনো ধর্মীয় সমাবেশ নিশ্চিতভাবে কোনো ছোটখাটো পুজো যদি কেউ বাড়িতে করে নিশ্চিতভাবে হবে, কিন্তু বড় পুজো 100, 150, 200, 500 লোকের গ্যাদারিং সেগুলো কোনোভাবে হবে না। কয়েকটা জায়গায় পরিস্থিতি যখন নিয়ন্ত্রণে আনতে হয় তখন কিছু কঠোর সিদ্ধান্ত জীবনে নিতে হয়। আমরা সকলকে শ্রদ্ধা করি এবং কারো ধর্মীয় ভাবাবেগে আঘাত করতে চাই না, কিন্তু মানুষ বাঁচলে পৃথিবীটা বাঁচবে এবং তার সাথে আমরা আজকে ঠিক করেছি যে যত ডবল মাস্ক অর্থাৎ 2টো করে মাস্ক ছাড়া ম্যান্ডেটরি, ক্রেতা বিক্রেতা দুজনের জন্য। যে বিক্রি করছে তাকেও 2টো মাস্ক করতে হবে, যে কিনতে যাচ্ছে তাকেও করতে হবে। এটা মাইকের মাধ্যমে, আইডিআরের মাধ্যমে আর লিফলেটের মাধ্যমে আগামী 7 দিন অবগত করা হবে। তারপর যদি কেউ এটা ভায়োলেট করে তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে। এর সাথে সাথে প্রত্যেকটা পঞ্চায়েত, গ্রাম পঞ্চায়েত স্তরে, পঞ্চায়েত সমিতি নয়, ব্লক নয়, নিশ্চিতভাবে জেলা প্রশাসনের একটা আলাদা কন্ট্রোল রুম রয়েছে, এসডিও স্তরে একটা আলাদা সাবডিভিশনের কন্ট্রোল রুম রয়েছে, তারপরে ব্লক ওয়াইজ কন্ট্রোল রুম রয়েছে। আমরা আজকে সিদ্ধান্ত নিয়েছি যে প্রত্যেকটা ওয়ার্ডে একটা আলাদা করে কন্ট্রোল রুম হবে, প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে একটা আলাদা করে কন্ট্রোল রুম হবে। যেখানে কারোর যদি কোনো রকম কোনো উপসর্গ দেখা যায় বা কারোর যদি কোনো জ্বর হয়, মাথা ব্যথা হয়, কোভিডের কোনো রকম সিমটম থাকে বা অন্য কেউ যদি কোনো রকম শারীরিক দুর্বলতা থাকে, তারা সঙ্গে সঙ্গে যোগাযোগ করবে। সেখানে আমরা একটা টিম অফ ডাক্তার তৈরি করে ভিজুয়াল কাউন্সিলিংয়ের ব্যবস্থা করছি আগামী 4-5 দিনের মধ্যে থেকে। এবং ডক্টর অন হুইচ বলে একটা বাহনও আমরা শুরু করবো আগামী 5-7 দিনের মধ্যে, যেখানে কেস লোড হাই, পজিটিভিটি রেট হাই এবং তাদেরকে চিকিৎসার সমস্ত সহায়তা এবং সাহায্যের হাত তারা বাড়াবে। এর সাথে সাথে আমরা যেটা বলেছি যে র্যাপিড অ্যান্টিজেন
সেই টেস্ট কিট অনেকদিন আগে এবং সেই টেস্ট কিটের প্রায় 99% সেটা ব্যবহার করার জন্য এবং তার ব্যবহার বাড়ানোর জন্য আমরা আরো ফোকাস করতে বলেছি। সেলফ টেস্টিং কিটের একটা অ্যাডভান্টেজ হচ্ছে আপনি যদি টেস্ট করেন তাহলে আপনার 5 ঘন্টা 7 ঘন্টা 10 ঘন্টা রেজাল্টের জন্য অপেক্ষা করতে হবে না, 5 মিনিট 10 মিনিটের মধ্যে আপনি রেজাল্ট পেয়ে যাবেন। এবং এসএইচজি এবং আশা ওয়ার্কার যারা জেলায় রয়েছে তাদের সম্মিলিত করে একটা ট্রেন টিম 5-6 জনের টিম তৈরি করে যে এই টেস্টিংটা আগামী 5-7 দিনের মধ্যে ইন্টেন্সিফাই করা হবে। এই সিদ্ধান্তগুলো মূলত গ্রহণ করা হয়েছে। এর সাথে সাথে টেস্টিং সাথে সাথে যেই সমস্ত জায়গায় পজিটিভিটি রেট কোনো রকম কোনো হোম না সেখানে স্ট্রিক্ট আইসোলেশন সেন্টারে শিফট করা হয়। এই সিদ্ধান্তটা আজকে নেওয়া হয়েছে। যেমন ঠাকুরপুর আইসোলা ব্লকে পজিটিভিটি পার্সেন্টেজ কম্পারেটিভলি তুলনামূলকভাবে হাই, সেখানে ক্লাস হেলথ আসবে, কারণ সেখানে যারা আইসোলেশনে থাকে একবার 8জন সদস্য হয়, সেটা কোনো মতো আইসোলেশন হতে পারে না। যে আমি নিচের নজর থেকে শোবো তাহলে আমি আইসোলেটেড থাকলাম, সেটা কতটা সাইন্টিফিক্যালিও নয় আর ডাটা না। সুতরাং আমাদের বাস্তববাদী হতে হবে এবং যাতে তার সুবিধা করতে গিয়ে তার পরিবারের বয়স্ক মা বাবা পরিবারের যারা কাছের লোক, বৃদ্ধ বা ছোট, যারা ছোটবেলাতে এখনো ভ্যাকসিন পায়নি, তাদেরকে এক্সপোজ না করে ফেলে এই সিদ্ধান্তটা আমরা আজকে নিয়েছি যে যে সমস্ত এলাকায় এক্সপোজ হয় সেখানে ম্যান্ডেটারি আইসোলেশন সেন্টারে শিফট করা হবে। এর সাথে সাথে টেস্টিং বাড়ানোর সাথে সাথে আমি ডবল মাস্ক আপনাকে বললাম, রিলিজিয়াস গ্যাদারিং পলিটিক্যাল গ্যাদারিং একদম বন্ধ 28শে ফেব্রুয়ারি অবধি। আগামী 20 তারিখে আমি আবার আসবো, সেকেন্ড রিভিউ মিটিং একটা করবো। আজকে যে সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে কতটা আমরা বাস্তবায়িত, কতটা এক্সিকিউশন করা গেছে এবং কতটা কার্যকরী হয়েছে তার একটা পর্যালোচনা আমরা করবো এবং বাকি সিদ্ধান্ত আমরা নেব। আপনাদের জানিয়ে রাখি, যেখানে কালকে বাংলায় কোভিড পার্সেন্টেজ 26% হয়েছে, ডায়মন্ড হারবারে 7 দিন আগে পর্যন্ত 5 দিন আগে পর্যন্ত যদি আপনি দেখেন তাহলে দেখবেন পার্সেন্ট 24% ছিল। কালকের যে পার্সেন্ট পজিটিভ বেরিয়ে র্যাপিড অ্যান্টিজেন টেস্ট এবং আরটিপিসিআর কম্বাইন করে সারা যদি আমরা দেখি সেটা প্রায় 9%। তো আমাদের চেষ্টা এটা যত কম করা যায়, আগামী 7-10 দিনের মধ্যে এটা 5-এর কমে করতে হবে। আমি জেলার সকলকে অনুরোধ করবো আপনাদের মাধ্যমে যে আপনারা সচেতন থাকুন। যদি কেউ ভাবেন যে বাড়িতে থেকে আমি সেরে যাব, আত্মতুষ্টির কোনো অবকাশ নেই। আপনি বাড়িতে থাকতে গিয়ে আপনার পরিবারের আরো 4টে লোককে এক্সপোজ করছেন, এটা খুব। আর যদি আমরা ভেবে থাকি যে এই যে কোভিডের এরপরে আর কোভিড আসবে না, আত্মতুষ্টির কোনো অবকাশ নেই। কোভিড থাকবে, কোভিডকে ভাইরাল ফিভারের মতো ট্রিট করুন, কোভিড যাবে না। একটা ভ্যারিয়েন্ট ডেল্টা এসছে, তারপর ওমিক্রন এসছে, এখন শুনছি আবার ডেল্টা ওমিক্রন মিলিয়ে ডেলমিক্রন বলে একটা ভ্যারিয়েন্ট আসতে চলেছে। সুতরাং আমি খুশি হব যদি কোভিডের বিরুদ্ধে লড়াই করে আমরা জিততে পারি এবং করতে পারি, কিন্তু ধরে নিতে হবে যে কোভিড থাকবে, মানুষকে সচেতন হতে হবে। প্রশাসনের মতো কাজ করছে, কিন্তু প্রশাসন কোনো কিছুই করতে পারেনি। সাধারণ মানুষ যতদিন না সঙ্গে আসে, পাশে থাকে এবং সেই সাবধানতা কোনো অবলম্বন করে নিজেরা নিজেদের বিধানে, ততক্ষণ আমরা প্রতিহত করতে পারবো। আমি আপনাদের মাধ্যমে সকলকে অনুরোধ করবো, মাস্ক দয়া করে এখন একটা মাস্কে হত্যা করে মাস্ক পরুন। একটা মাস্ক আমি রাস্তায় বেরোচ্ছি, আর কাপড়ের মাস্ক অনেকে পরে, সেগুলো কাছে না। আমি অনুরোধ করবো যে আপনারা N95 মাস্ক পরুন বা এমনি যে মাস্কগুলো পরে আছেন, স্টেরিলাইজ মাস্ক যেগুলো, সেগুলো 2টো করে পরুন। সেই কারণে আজকে আমরা এই স্টেপটা আমরা অ্যাডপ্ট করেছি যে মার্কেট প্লেসেসে, বাজার হোক, মিষ্টির দোকান হোক, মাছের বাজার হোক, সবজির বাজার হোক, সব জায়গায় ক্রেতা বিক্রেতাকে 2টো করে মাস্ক পরতে হবে। 7 দিন তাদের সময় দেওয়া হবে অবগত করার জন্য। তারপর যদি তারা এটা কোনো রকম ভাবে ভাইরাল করা হয় তাদেরকে প্রসিকিউট করা হবে। অভিষেক দা, গোটা রাজ্যে তো এইটা থাকবে না। গোটা রাজ্যে আমার এখতিয়ার নয়, আমি ডায়মন্ড হারবারের সাংসদ,
এই নিয়মটা আমি ডায়মন্ড হারবারের জন্য প্রযোজ্য করেছি এবং আমি প্রশাসনকে অনুরোধ করেছি যাতে এটা জেলা স্তরেও এটা করতে পারে এবং তারা আশ্বস্ত করেছে আমাকে যে তারা করে নিশ্চিতভাবে আমাকে পাবে। গঙ্গাসাগরের জন্য নির্দিষ্ট কিছু গাইডলাইন্স হাইকোর্ট দিয়েছে, সেগুলো মেনেই জেলা কাজ করবে। সচেতন থাকতে হবে। আমি সকলকে অনুরোধ করব যে প্রশাসনের সাথে সহযোগিতা করুন। টেস্টিং যে একটা লিমিট দিয়েছে সেটা মেনে চলবে এবং হাইকোর্টের নির্দেশিকা পালন করে যাতে আমরা করতে পারি সেটা আপনারা সুনিশ্চিত। দলের সাংসদদের কি আপনি নির্দেশ দেবেন যেভাবে আপনি ডায়মন্ড হারবারটা করলেন সেইভাবে এই পরিস্থিতিতে সর্বত্র নয়, যদি মনে হয় উচিত তারা করতেই পারে। আমি অনেক জায়গায় রিসার্চ করে অনেক জায়গা থেকে ভালো জিনিস তুলে আজকে আমি ডায়মন্ড হারবারে ইমপ্লিমেন্ট করেছি। আমাদের বড় অন্য কোথাও থেকে পেলেও এগুলো গ্রহণ করা উচিত আর খারাপ জিনিস বর্জন করা উচিত। আমি কি বলবো বলুন, এটা কেন্দ্রীয় সরকারের বিষয়। তেলের ভাড়া বলে সর্বত্র আজকে দৈনন্দিন জীবনে নিত্য প্রয়োজনীয় জিনিসের আজকে বরাবরই ঊর্ধ্বমুখী। সাধারণ মানুষের কথা আর কজন ভাবে, আর এই সরকার বারে বারে তা করে আসছে। সুতরাং এই নিয়ে আমি কি প্রক্রিয়া দিতে আসলে কোভিড বিধি মেনে পুলিশ আক্রমণ আজকে ছিল বলে সেই পরিস্থিতি রাজ্যপাল কেন পুলিশ এই ভূমিকা পালন করে? আপনার প্রশ্নের মধ্যে আপনার উত্তর আছে। একজন প্রশাসন বলবে এবং তাকে আটকালে, বিজেপির কোনো নেতাকে আটকালে রাজ্যপাল তৎপর হবে। যদি কিছু হয় সেই তৎপরতা লক্ষ্য করা যায় না, এটা দুর্ভাগ্যজনক। আমি মনে করি রাজ্যপালের পদ এবং রাজ্যপালের চেয়ারের একটা গরিমা আছে, সেটা দলমত নির্বিশেষে যে রাজ্যপাল থাকবেন বা যে ব্যক্তি পদে আসীন আপনি দলের সাধারণ সম্পাদক অভিষেক দা আপনি দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তাহলে কি রাজ্যের অন্তত এই যে মডেল ডায়মন্ড হারবার এটা কি অন্য 41টা লোকসভাতেও আপনি অনুসরণ করতে নির্দেশ দেবেন? আপনাদের মাধ্যমে যেগুলো যদি আমরা করতে পারি, কিন্তু একই সাথে মানুষ যদি এগুলো পালন না করে, কোনো গাইডলাইন ইমপ্লিমেন্ট করে কোনো লাভ হবে না। যতই আমি একটা গাইডলাইন বা আমি একটা স্কিম বা আমি একটা পলিসি অ্যাডপ্ট করি, আলটিমেটলি সাধারণ মানুষ যদি এর বাস্তবায়নে নিয়ে এটা কোনো রকম কোনো কার্যকরী হতে পারে না। আমি সেই জন্য সাধারণ মানুষকে অনুরোধ করি, এই লড়াই কোনো রাজনৈতিক তো আপনার আমার মানুষ বাঁচলে সব বাঁচবে। এখন তৃণমূল, বিজেপি, সিপিএম, কংগ্রেস সব ছেড়ে দিই, সব ছেড়ে ঐক্যবদ্ধ হয়ে বাংলা বা দক্ষিণ 24 পরগনা বা ডায়মন্ড হারবার আমরা সবাই মিলে লড়াই করি করোনার বিরুদ্ধে। মানুষ বাঁচলে হারানোর পর রাজনৈতিক জমি তো আবার থাকবে, আবার লড়াই অব্যাহত থাকবে, কেউ তো চলে যাচ্ছে না। এই পরিস্থিতিতে বিধাননগরের ভোট সম্পর্কে কি আমি এক দুদিনে যাবো, আমার কর্মসূচি কি থাকবে আমি আপনাদের অবগত করে পাঠিয়ে দেবো। এভাবে আমার শিডিউল পাঠিয়ে দেওয়া হয়। বিধাননগরের যে ভোট আপনি যেভাবে বলছেন যে 2 মাস ফেব্রুয়ারি পর্যন্ত, সেই অবস্থায় বিধাননগরের ভোট বিরোধীরা বলছে তারা কেউ না, এটা আমার ব্যক্তিগত মত। আমি আপনাকে ব্যক্তিগত মত শেয়ার করতে পারি। আমার ব্যক্তিগত মত আমি আপনাদের জানিয়েছি। এবার হাইকোর্টের নির্দেশে হচ্ছে, হাইকোর্টে এখানে মামলা হয়েছে, কেস সাবজুডিস রয়েছে, এই নিয়ে আমার মন্তব্য করা ঠিকই। হাইকোর্টের মধ্যে যে অর্ডার দেয় রাজ্য সরকার বা নির্বাচন সেই গাইডলাইনগুলো পালন করে করা। তবে আমার ব্যক্তিগত যদি আপনার সিদ্ধান্ত বা আমার ব্যক্তিগত অভিমত আপনি জিজ্ঞেস করেন, আমার মনে হয় এখন আগামী 2 মাস সব বন্ধ রাখা উচিত। সে ধর্মীয় কোনো অনুষ্ঠান হোক বা রাজনৈতিক কোনো প্রচার। নির্বাচন রাজ্যগুলোতে আছে সেটা নির্বাচন কমিশন ঠিক করবে, সেখানে গাইডলাইন মেনে। কিন্তু এখানে পজিটিভিটি রেট বা পরিস্থিতি হাতের বাইরে, সেখানে নির্বাচন করে একটা রাজনৈতিক দলকে খুশি করতে গিয়ে মানুষের জীবনকে আমি বিপন্ন করছি, সেটাও তো ঠিক না। মানুষ বাঁচলে নির্বাচন, আপনি বাংলায় যখন সেকেন্ড ওয়েভ হয় কি পরিস্থিতি হয়েছিল 8 দফায় নির্বাচন করার জন্য দেখেছেন যে মে মাসে, এপ্রিল মাসে কি পরিস্থিতি তৈরি হয়েছিল। 40%, 45% পজিটিভ হয়ে গেছে, সেখান থেকে কমে 2%, 1.5% এসে আবার সেই অমিক্রমের কারণে 40%, 30% এখন পজিটিভিটি রয়েছে। সুতরাং আমাদের ওই কোথাও বড়দিন পালন, কোথাও নতুন বছর পালন, দুর্গা পুজো, কোথাও কালী পুজো, কোথাও এই অনুষ্ঠান, কোথাও সেই অনুষ্ঠান,
এগুলো, এটা আমার ব্যক্তিগত অভিমত, আমি আপনাদের আবার বলছি যে এগুলো বন্ধ রেখে আমাদের এখন এর ঊর্ধ্বে উঠে রাজ্য সমাজকে বাঁচানোর লক্ষ্যে নিজেদের চাকরি নিয়োজিত করতে হবে। মানুষের প্রাণ বাঁচলে আগামী দিন সব আস্তে আস্তে হবে। অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ বড় খবর দিয়ে দিয়েছে অনেক দিয়ে দিয়েছে অনেক বিরাট খবর দিয়ে দিয়েছে। আগামী 2 মাস সব বন্ধ রাখা উচিত।